দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ আজ। ইভিএমের মাধ্যমে হবে ভোট গ্রহণ। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল, গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম এবং নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল। প্রথমেই সরাসরি যাচ্ছি রকির কাছে। রকি, রাজশাহীর কাটাখালী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সেই লক্ষ্যে কিন্তু সব ধরনের যে প্রয়োজনীয় প্রস্তুতি সেটি কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে সম্পূর্ণ করেছেন। আপনারা জানেন যে সকাল 8টা থেকে যথারীতি এই ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা রাজশাহীর যে কাটাখালী মাসকাটা দিঘি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সামনে আছি। এই কেন্দ্রটিতে কিন্তু এখনও যদিও ভোটার উপস্থিতি শুরু হয়নি, যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু বিভিন্ন যে প্রার্থীরা আছে তার প্রার্থীর পক্ষে যেসব এজেন্টরা রয়েছে সেই এজেন্টরা কিন্তু এর মধ্যে পৌঁছে গেছেন এবং তার প্রার্থীর পক্ষে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে প্রবেশ করবেন এবং তারা প্রয়োজনীয় সকল কাগজপত্র কিন্তু এখনই প্রস্তুত করে রাখছেন, যাতে ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে সুবিধা হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন। সব মিলে আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু রাজশাহী যে কাটাখালী পৌরসভা, সেই কাটাখালী পৌরসভায় 5 জন এখানে মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 5 জন মেয়র প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী আছেন, তিনি হচ্ছেন রাবেয়া সুলতানা মিতু। পাশাপাশি 4 জনই ছেলে প্রার্থী এখানে, পুরুষ প্রার্থী, এবং এদের মধ্যে একজন আছেন আবু শামা এবং অন্য আরেকজন হচ্ছে মিজানুর রহমান মিজান। এছাড়া মোহাম্মদ জহুরুল ইসলাম রিপন এবং মোহাম্মদ মোতাহার হোসেন, এই 5 জন প্রার্থী কিন্তু এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, ভোটাররা এমনটাই আসলে বলছেন। পাশাপাশি আমরা আশেপাশেও কিন্তু দেখেছি বিভিন্ন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে, যাতে করে এই নির্বাচনটি যাতে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন, এমনটা আসলে বলছেন। আপনারা জানিয়ে রাখি, এই মোট ভোটার কাটাখালী পৌরসভার প্রায় 24,000 এবং এখানে 9টি কেন্দ্র রয়েছে। সেই 9টি কেন্দ্রে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন যাতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেই লক্ষ্যে তারা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্যদের কিন্তু প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্যরাও থাকবে এখানে তাদের সহায়তায়। সব মিলে স্ট্রাইকিং ফোর্সও রাখা হচ্ছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পেলে তারাও যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, সেই জন্য কিন্তু তাদের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে কেন্দ্রগুলোর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ প্রার্থীদের যে পোস্টার সেটি কিন্তু সাঁটানো হয়েছে এবং সেই পোস্টারে কিন্তু ছেয়ে গেছে কেন্দ্রগুলোর বাইরে। সব মিলে জমজমাট একটি নির্বাচন আসলে অনুষ্ঠিত হবে, এমনটা আসলে প্রত্যাশা করছে রাজশাহী কাটাখালী পৌরবাসী। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি মুন্সিগঞ্জে সহকর্মী উজ্জ্বলের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। 14,939 ভোটারের এই ইউনিয়নটির উপনির্বাচন ঘিরে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রের সামনে কিন্তু ইতিমধ্যেই ভোটার সহ নির্বাচন সংশ্লিষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী চলে এসছেন এবং বিভিন্ন পর্যায়ের যারা ভোটার এদের পাশাপাশি কিন্তু এজেন্টরা এসছেন এবং এই ইউনিয়নটি কিন্তু গেল 12 ফেব্রুয়ারিতে এখানকার যে নির্বাচিত চেয়ারম্যান কাদির হালদার তার মৃত্যুতে কিন্তু এই চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। সেখানে কিন্তু এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে কিন্তু এই প্রয়াত চেয়ারম্যানের সন্তান যে দুলাল হালদার, তিনি আনারস প্রতীক নিয়ে কিন্তু লড়ছেন। তার সঙ্গে কিন্তু এখানকার বিএনপির যে সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক, তিনি মোটরসাইকেল নিয়ে লড়ছেন এবং এখানে কিন্তু একরকম বিএনপি আওয়ামী লীগের মতোই লড়াই হচ্ছে, কারণ দুলাল হালদারের পিতা ছিলেন এখানকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেই কারণেই কিন্তু এরকম দুটো মেরুতে বিভক্ত হয়েছে। আবার এখানে উপজেলা এই ছাত্র দলের যে আহ্বায়ক রয়েছে
রয়েছেন মিজানুর রহমান, তিনি কিন্তু এখানে এই লড়াই করছেন এবং এখানকার যে অন্যান্য যারা প্রার্থী আছেন এর মধ্যে কিন্তু আরেকজন দামি প্রার্থী আছেন যে প্রয়াত চেয়ারম্যানের কন্যা লাকি হালদার, এবং এই যে ইউনিয়নটির নির্বাচন ঘিরে 6 জন প্রার্থী কিন্তু তারা বিজয়ের আশা করেছেন, কিন্তু স্থানীয় ভোটাররা বলছেন যে মূল লড়াইটি কিন্তু এখানে হচ্ছে এই যে মঞ্জু শেখ ফারুক, যিনি মোটরসাইকেল মার্কা, তার সঙ্গে কিন্তু এখানকার আনারস প্রতীকের দুলাল হালদারের। এবং এই যে কেন্দ্রটির সামনে আমরা রয়েছি সেখানে কিন্তু 2176 ভোটার রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এখানকার যে উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু এখানে এসে তিনি ব্যালট পেপার পৌঁছে দিয়ে গেছেন এবং এই ব্যালট পেপার 9টি কেন্দ্রে পৌঁছে গেছে এবং 8টা থেকে যে একেবারে টানা বিকেল 4টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট হবে, সেই ভোট ঘিরে প্রতিটি কেন্দ্রে কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ এবং 8টায় ভোট হওয়ার আগে কিন্তু ভোটার আসতে শুরু করেছেন, কারণ প্রচণ্ড দাবদাহে কিন্তু তারা সকালে ভোট দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের উপনির্বাচনের সবশেষ। আমরা চলে যাব গাইবান্ধায়, সেখানে আছেন সহকর্মী বিপ্লব। গাইবান্ধা পৌরসভার 4 ও 5, 6 নং ওয়ার্ডের কিন্তু সংরক্ষিত আসনের ভোট গ্রহণ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই গাইবান্ধা পৌরসভার যে 3টি ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডের 10টি কেন্দ্রে সকাল 8টা থেকে ইভিএম মেশিনের মাধ্যমে একযোগে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। পাশাপাশি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের একটি সাধারণ সদস্য পদেও কিন্তু একই সময় ভোট গ্রহণ শুরু হবে। এই গাইবান্ধা পৌরসভার 3টি ওয়ার্ডে কিন্তু ইভিএম মেশিনে ভোট গ্রহণ হলেও ওই খোলাহাটি ইউনিয়নের যেটি সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে কিন্তু যারা নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে চলে এসেছেন এবং নির্বাচনের ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটির জন্য কিন্তু তারা সামগ্রিক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আমরা যদি বলি যে গাইবান্ধা পৌরসভার যে 3টি ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডের এই ইভিএম মেশিন পরীক্ষামূলক যে কার্যক্রম সেটিও কিন্তু আমরা দেখেছি প্রায় 20 মিনিট আগে শুরু হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা এবং নির্বাচন অফিসের যে কর্মকর্তারা আছেন তারা কিছু সংশ্লিষ্ট দায়িত্বরতদের সেই কার্যক্রম বুঝিয়ে দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই গাইবান্ধা সদর উপজেলার যে খোলাহাটি ইউনিয়ন, এটির যে সাধারণ সদস্য পদে নির্বাচন হচ্ছে সেটি কিন্তু ব্যালটের মাধ্যমে হচ্ছে। সেখানেও কিন্তু নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করতে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোড়ে মোড়ে চেকিং পোস্ট বসানো হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আমরা দেখেছি যে পুলিশ, আনসার কিন্তু তারা একেবারে স্থায়ীভাবে ডিউটি করছে। পাশাপাশি আমরা দেখছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সহ বিভিন্ন বাহিনী কিন্তু টহল দিচ্ছে, যাতে এই নির্বাচনটি একটি অবাধ ও সুষ্ঠু সুন্দর সম্পন্ন করা যায়। আমরা নির্বাচন কর্মকর্তারা আশা করছেন যে সকাল যে 8টায় ভোট গ্রহণ শুরু হবে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিতে পারবেন। এই ছিল গাইবান্ধার নির্বাচনের ভোট গ্রহণের খবর। আমরা এখন চলে যাব নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। আমরা জানবো নীলফামারীর ভোট গ্রহণের খবর। আজ নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদের উপনির্বাচন সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এখানে ভোট গ্রহণ শুরু হবে। এই গত 19 ফেব্রুয়ারি সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর মৃত্যুর কারণে এই পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শূন্য ঘোষণার পর নতুন করে শিডিউল ঘোষণা হওয়ার পর থেকে আজকের সেই কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনে 3 জন অংশগ্রহণ করছেন। এনারা হলেন হামিদ ফয়সাল চৌধুরী কমেট, এনার মার্কা হলো রেলগাড়ি। নাসিম সাদিক হোসেন, এনার মার্কা হলো নারিকেল গাছ। সাবের হোসেন,
এনার মার্কা হলো মোবাইল। এই এখানে জলঢাকার মোট 18টি কেন্দ্রে মোট 37,191 জন ভোটার আজকের ভোট গ্রহণে অংশগ্রহণ করবেন। এর মধ্যে মহিলা হলো 18,417 জন এবং পুরুষ হলো 18,774 জন। মোট 9টি ওয়ার্ডের এই পৌরসভা। সকাল থেকে আপনারা দেখছেন যে এখনো ভোট গ্রহণ শুরু হতে কিছুটা দেরি আছে। সকাল 8টার থেকে শুরু হবে। তবে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট আছেন তারা কেন্দ্রে এসে আসতে শুরু করেছেন এবং তারা তাদের কাগজপত্র বুঝিয়ে নিয়েছেন। আপনারা দেখছেন যে এই ক্যাম্পাসের মধ্যে বগুড়াগাড়ি স্কুল অ্যান্ড কলেজ এবং বগুড়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট 2টি কেন্দ্রই কিন্তু পাশাপাশি। এই 2টি কেন্দ্রে আমরা এখানে যিনি প্রিজাইডিং অফিসারের 2টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা বলছেন যে ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করার জন্য যত রকমের নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে এখানে পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এখনো ভোটার আসেনি। তবে ওনারা ধারণা করছেন যে 8টার পর থেকে সামান্য কিছু ভোটার ভোট দিতে আসা শুরু করলেও দুপুরের পর থেকে হয়তো এই ভোটারের সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা জলঢাকার এই পৌরসভার যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর হোসেন, ওনার সাথেও আমরা কথা বলেছি। উনি বলছেন যে ভোট গ্রহণ একেবারে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এখানে কোনো রকমের বিশৃঙ্খলাকারী যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে কোনো রকম ভাবে ছাড় দেওয়া হবে না। সকাল 8টা থেকে এই নির্বাচন এই ভোট গ্রহণ শুরু হবে এবং বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ 4টা পর্যন্ত চলবে। তবে আর এখনো আমরা দেখছি যে কেন্দ্রগুলোতে কোনো ভোটারের উপস্থিতি নাই, যদিও ভোটারের এজেন্টরা প্রার্থীর এজেন্টরা এখানে আসতে শুরু করেছেন। এই ছিল আমার কাছে নীলফামারী জলঢাকাতে উপনির্বাচন নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী, মুন্সিগঞ্জ, গাইবান্ধা এবং নীলফামারী থেকে।